আমরা শাহবাগে যেতে চাই, কারণ শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে শাহবাগে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী আছেন সেখানেই। ঐশী, 2 ঘন্টা সেখানে বিরতি দেবার পর তো আবারও বিক্ষোভ শুরু হয়েছে। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ করছেন, যেমনটি জানাচ্ছিলাম। আপনি কি অবস্থা দেখছেন আমাদেরকে জানাবেন। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এখানে বিক্ষোভ করছেন এখন নিশ্চয়ই। গতকাল শুক্রবার থেকেই কিন্তু করছিলেন যারা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, এবং একই সঙ্গে সাধারণ শিক্ষার্থীরাও আছেন। কেউ কেউ এখন পর্যন্ত তারা এখানে অবস্থান করে হাদির যেই বিচার সেটি চাইবেন। এখানে অনেকেই উপস্থিত হয়েছেন, পুরুষের পাশাপাশি অনেক নারী সদস্য, আমরা অনেক শিশুকেও দেখতে পাচ্ছি তারা এখানে মায়েদের সঙ্গে উপস্থিত হয়েছেন, এবং যারা উপস্থিত আছেন সারা রাত এখানে থেকে আন্দোলন করেছেন এবং এখনো পর্যন্ত আন্দোলন করছেন, তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের জন্য ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হয়েছে। এবং মাইক থেকে কিছুক্ষণ আগেও কিন্তু বলা হচ্ছিল যে এখানে যাদের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে সেটা আসলে সাধারণ জনগণ যারা আছেন তারা এখানে অবস্থান করছেন, এবং তারা যতক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করছেন ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছেন। বিক্ষোভ কর্মসূচি চলছে, সেই খবরে আমরা দেখছিলাম, এবং গতরাত থেকেই আসলে শাহবাগ অবরোধ করে রেখেছিল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেখানে বিক্ষোভ চলছিল। আজ যেহেতু তারেক রহমান শাহবাগে গেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গেছেন শরীফ ওসমান হাদীর কবর জিয়ারত করতে, তার সম্মানেই 2 ঘন্টার জন্য বন্ধ রাখা হয়, পরে আবার শুরু হয়, সেটি আমরা দেখছিলাম। সহকর্মী সুমাইয়া ঐশী যোগ দিয়েছিলেন।